ওয়েভারলি হিলসের ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর শব্দটা কি জানো? চিৎকার নয়, শিশুর হাসি। আগের পর্বে আমি বলেছিলাম এই হাসপাতালটা শুধু রোগ সারানোর জায়গা ছিল না, এটা ছিল মৃত্যুর অপেক্ষাকর। আজকের গল্পে আমরা যাব আরও গভীরে। অনেকে আজও শোনে এক নারীর কান্না। কেউ জানে না সে এখানে মারা গিয়েছিল নাকি পরে এই জায়গাটা কারাগারের মতো বৃদ্ধাশ্রমে বদলে গেলে সেখানকার নির্যাতিত বাসিন্দা ছিল। উত্তর নেই। কিন্তু একটা কথা নিশ্চিত, ওই নারী একা নয়। রাতে ছাদের দিক থেকে শিশুদের দৌড়ানোর শব্দ, খেলার শব্দ, কখনো কখনো ছড়া গান, রিং অ্যারাউন্ড দি রোজি। কিন্তু খুঁজতে গেলে কেউ নেই। একসময় এই শিশুদের ছাদে নেওয়া হতো। ডাক্তাররা ভাবত রোদ আর খোলা বাতাস যক্ষা সারাতে পারে, কিন্তু তারা বাঁচেনি। আর হয়তো তাদের আত্মাও এখান থেকে যেতে পারেনি। তৃতীয় তলা। এখানে দেখা যায় একটি ছোট মেয়েকে। দর্শনার্থীরা তার নাম দিয়েছে মেরি। কখনো তাকে দেখা যায় হলঘরে বল নিয়ে খেলতে, নিরীহ, চুপচাপ। আবার কখনো সে শুধু দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে। একদিন একজন দর্শনার্থী তৃতীয় তলার একটি ঘরে মেরিকে দেখে, কিন্তু সেই মেরি স্বাভাবিক ছিল না। তার চোখ ছিল না, চোখের জায়গায় শুধু কালো ফাঁকা গহ্বর। সে লোকটা চিৎকার করতে করতে ভবন ছেড়ে পালায়, আর কখনো ফিরে আসেনি। কিন্তু তার গল্প একা নয়। অনেকে বলে তৃতীয় তলার জানালা দিয়ে একটি ছোট মেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে, নড়ে না, হাসে না, শুধু দেখে। আরও ওপরে চতুর্থ তলায় থাকে আরেকটি শিশু। তার নাম টিমি। মাত্র 7 বছর বয়সে যক্ষ্মায় মারা যায় সে, কিন্তু চলে যায়নি। টিমি ভালোবাসে বল। দর্শনার্থীরা আজও আর কখনো কখনো বল নিজে থেকেই গড়ায়। কেউ শোনে একটা বালকের হাসি। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে চতুর্থ তলার করিডোরে দেয়ালের কোণা থেকে একটি ছেলের মুখ উঁকি দিচ্ছে। ওয়েভারলি হিলস এখন আর হাসপাতাল নয়, এটা একটা স্মৃতির কবরস্থান, যেখানে শিশুরা আজও খেলছে নাকি কাউকে ডাকছে। এই গল্প এখানেই শেষ নয়। যদি তুমি জানতে চাও এই হাসপাতাল থেকে সবচেয়ে বেশি আত্মা কোথায় হারিয়ে গেছে, তাহলে পরের পর্বটা মিস করো না। ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লেখো আমি ডেথ টানেলে যেতে চাই।